আজকের খুতবার আলোচ্য বিষয় আল্লাহ তাআলা ও রাসূলের প্রতি ভালোবাসা পূর্ণময়। ভালোবাসার নামে অপসংস্কৃতি কাম্য নয়। ভালোবাসা ছিল, আছে, থাকবে, এর কোনো দিবস নেই, কিন্তু ভালোবাসার নামে নোংরা দিবস আমাদের দেশে চলমান। এই সংক্ষিপ্ত আকারে আমি বিষয়গুলি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা নাম 6 নম্বর সূরার 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। গোপনে প্রকাশ্যে যত ধরনের অশ্লীলতা আছে সেগুলি করা তো দূরের কথা, তার নিকটেও যাবে না, ধারে কাছেও যাবে না। আল্লাহর নিষেধ। যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, যত ধরনের নোংরামি, এই সমস্ত নোংরামির প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, ধারে কাছে যেতে আল্লাহ নিষেধ করেছে। কেন? উনি সবকিছুর স্রষ্টা। উনি জানেন কিসে বান্দার মঙ্গল আর কিসে অমঙ্গল। তাই তিনি বান্দার অমঙ্গল মনে করে ভেবে এই ধরনের নোংরামিতে যেতে নিষেধ করে দিয়েছেন, তার ধারে কাছেও যাইতে বাধা দিয়েছেন। বৈধ ভালোবাসার সুফল পাওয়া যায়। আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা, মুমিনের প্রতি ভালোবাসা, মুসলিম আর এক মুসলিমের প্রতি যে ভালোবাসা, এগুলি হচ্ছে বৈধ ভালোবাসা। এর সুফল দুনিয়া এবং পরকালেই পাওয়া যায়। এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কয়েকটি হাদিস তুলে ধরছি। 1 নম্বর হাদিস, বৈধ ভালোবাসার সুফল। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا دعا جبرائيل فقال إني أحب فلانا فأحبه قال فيحبه جبرائيل ثم ينادى في السماء فيقول إن الله يحب فلانا فأحبه فيحب أهل السماء ثم يوزع له القبول في الأرض وإذا أبغض عبدا دعا جبرائيل فيقول إني أبغض فلانا فأبغضه قال فليبغضه جبريل ثم ينادى في أهل السماء إن الله يبغض فلانا فأبغضوه قال فيبغضونه ثم يوزع له البغضاء في الأرض رواه মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পৃথিবীর কোন বান্দাকে যখন ভালোবাসেন, পছন্দ করেন, তখন জিবরাইলকে ডাকে বলেন, আমি অমুক দেশের অমুকের সন্তান অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল তাকে ভালোবাসা শুরু করেন এবং আসমানে যত ফেরেশতা আছে তাদের মধ্যে ঘোষণা দেন, বলেন, ও ফেরেশতারা শুনে রেখো, অমুক দেশের অমুক বান্দাকে অমুক বান্দিকে আল্লাহ ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এবং তার ভালোবাসাটা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া হয়, সাধারণ মানুষও তাকে ভালোবাসতে থাকে। আমি বলছি না, নবী বলছেন। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতে পাবেন আপনারা 4786 নম্বর হাদিস। এরপর আল্লাহ পৃথিবীর কোন বান্দাকে যখন অপছন্দ করেন, জিবরিলকে ডাকে বলেন, আমি বাংলাদেশের অমুক বান্দা বান্দিকে অপছন্দ করি, তুমিও তাকে অপছন্দ করো। জিবরাইল বলে, আমি অপছন্দ শুরু করলাম এবং আকাশের সমস্ত ফেরেশতাকে ডেকে বললাম, আল্লাহ বাংলাদেশের অমুক বান্দা বান্দিকে অপছন্দ করেন,
আমিও তাদের অপছন্দ করি, তোমরাও তাদেরকে অপছন্দ করো। তখন আসমানের ফেরেশতারাও তাকে অপছন্দ করে, দুনিয়ার সাধারণ মানুষও তাকে অপছন্দ করতে থাকে। বুঝেন না? এই হাদিসের অনুবাদ, এই হাদিস থেকে স্পষ্টত জানা গেল, যারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহ যে সমস্ত বান্দা বান্দিকে ভালোবাসেন, আসমানের ফেরেশতা সব ভালোবাসেন তাকে, দুনিয়ার মানুষও তাকে ভালোবাসে। আর আল্লাহ তাকে অপছন্দ করেন, সমস্ত ফেরেশতা তাকে অপছন্দ করেন, দুনিয়ার মানুষও তাকে অপছন্দ করেন, ঘৃণা করেন। 2 নম্বর হাদিস ওই আবু হুরায়রা থেকে বর্ণিত, এটাও সহিহ মুসলিমের হাদিস। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা এবং বান্দি মুমিন হিসেবে পরস্পরে ভালোবাসা স্থাপন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কিয়ামতের দিন বলবেন, কোথায় পরস্পরে ভালোবাসা স্থাপনকারী আমার মহব্বতের বান্দা বান্দীরা? তোমরা কোথায়? তোমরা যারা আমার কারণে, আমার ওয়াস্তে একে অপরকে তোমরা ভালোবাসতে, তোমরা কোথায়? আসো, আমি আজকে তোমাদেরকে এমন ছায়ায় স্থান দেব যে ছায়া ব্যতীত আর কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না। সেটা হলো কার ছায়া? আল্লাহর আরশের ছায়া। আমি আজকে তোমাদেরকে আরশের ছায়ায় ছায়া দেব। তাহলে এক মুসলিম আর এক মুসলিমকে পরস্পরে, এক মুমিন আর এক মুমিনকে পরস্পরে, এক মুসলিম নারী আর এক মুসলিম নারী পরস্পরে ভালোবাসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতে তার আরশের ছায়ায় তাদেরকে স্থান দেবেন। কত সুফল ভালোবাসার! 3 নম্বর হাদিস ওই আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান যারা আখাল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা ফাআরসাদাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি মালাকান ক্বালা আইনা তুরিদ ক্বালা উরিদু আখাল্লি ফি হাযিহিল ক্বরিয়া ক্বালা হাল লাকা আলাইহি মিন নি'মাতিন তারাব্বুহা ক্বালা লা গায়রা আন্নী উহিব্বুহু ফিল্লাহ ক্বালা ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইক বিআন্নাল্লাহা ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু। রাওয়াহু মুসলিম। এটিও সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী বলেছেন, এক ব্যক্তি অন্য গ্রামে অবস্থিত আর এক ব্যক্তিকে সাক্ষাতের জন্য গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিমধ্যে জিবরাইলকে প্রেরণ করলেন। জিবরাইল এসে বললেন, ভাই আপনি কোথায় যাচ্ছেন? ওই বান্দা উত্তরে বললেন, ওই অমুক গ্রামে এক আমার মুসলিম ভাই বাস করেন, আমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। জিবরাইল প্রশ্ন করেন, তার কি কোনো অনুগ্রহের প্রতিদান দেওয়ার জন্য, নাকি আপনার কোনো অনুগ্রহ তার কাছে আছে সেটা পাওয়ার জন্য যাচ্ছেন? কোনটা, কি উদ্দেশ্য? উনি বললেন, লা গায়রা আন্নী উহিব্বুহু ফিল্লাহ, আমি কোনো উদ্দেশ্যে তাকে দেখতে যাচ্ছি না, তার সাথে সাক্ষাতে যাচ্ছি না, আমি তাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি, এই জন্য আমি তার কাছে যাচ্ছি। তখন ওই ফেরেশতা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট প্রেরিত রসুল, রসুল মানে পিয়ন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট প্রেরিত হয়েছি, এইটা বলার জন্য যে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, এই কথাটা বলার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কেমন ভালোবাসেন? কামা আহবাবতাহু ফিহি, আপনি যেমন ওই গ্রামের লোকটিকে ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে, ঠিক আল্লাহ আপনাকে
সেজন্যই ভালোবাসছেন। এই সংবাদটা দেওয়ার জন্য আমি আসছি। তাহলে ভালোবাসার সুফল পাওয়া গেল না? আরেকটা হাদিস, 4 নম্বর হাদিস, কোন দেশি ভিন দেশিকে যদি ভালোবাসে, বাংলাদেশি আমেরিকার মুসলমানকে ভালোবাসে, সৌদি আরবের লোকেরা জাপানের মানুষ, চীনের মুসলমানদেরকে ভালোবাসে, উদাহরণস্বরূপ, তার ফলাফল কি? ওই আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসটা মিশকাতে পাবেন বিসনাদিন হাসানিন সহিহিন 4804 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আবদাইনি তাহাব্বা ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়াহিদুন ফিল মাশরিকি ওয়া উখরা ফিল মাগরিবি, লা জামাআ আল্লাহু বাইনাহুমা ইয়াওমাল কিয়ামাহ, ইয়াকুলু হাযা আল্লাযী কুনতা তুহিব্বুহু। বাইহাকী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন দুই বান্দা পরস্পরকে ভালোবাসে, কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। এক বান্দা আরেক বান্দাকে ভালোবাসে, ঈমানি ভালোবাসা, ইসলামী ভালোবাসা। এক বান্দা অবস্থান করে মাশরিকে অর্থাৎ প্রাচ্যে, আর এক বান্দা অবস্থান করে পাশ্চাত্যে। পাশ্চাত্য এবং প্রাচ্যে অবস্থান করে, কেউ কাউকে কোনোদিন দেখে না, চেনে না, জানে না। ফেসবুকের মাধ্যমে ভালোবাসা, ফেসবুকের মাধ্যমে ভালোবাসা। এই যে ভালোবাসা স্থাপন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ ওদের দুজনকে কিয়ামতের দিনে একত্রিত করবেন। এবং আল্লাহ বলবেন, পরিচয় করে দেবেন, যে এই যে তুমি ফোনে যাকে ভালোবাসতা, তার খোঁজ খবর রাখতা, তুমি যাকে মুসলিম হিসেবে ভালোবাসতা, খোঁজ খবর নিতা, তাদের জন্য দোয়া করতা, তাদের আপদে বিপদে দোয়া করতা, এই সেই লোক। আইসে পরিচয় করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই সমস্ত লোকদেরকে পরিচয় করিয়ে দেবেন। তাহলে পরকালেও কি সুফল পাওয়া যাবে। 5 নম্বর হাদিস, ওই আবু উমামা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাব্বা আবদুন আবদান লিল্লাহি ইল্লা আকরামা রাব্বাহু। এটা হাদিস আহমদ বিসনাদিন হাসানিন, মিশকাতে পাবেন 4802 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা অপর বান্দাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, সে তার রবকে সম্মানিত করল। তাহলে বান্দায় বান্দায় ভালোবাসা স্থাপন করলে আল্লাহকে কি করা হয়? সম্মানিত করা হয়। এগুলা হলো কি? বৈধ ভালোবাসা। আল্লাহ সম্মানিত হন। 6 নম্বর হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি যার, ইয়া আবা যার, আইয়ুরাল ঈমানু আওসাক? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ক্বালা আল মাওয়ালাতু ফিল্লাহি ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি। বাইহাকী, মিশকাত 4794 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যরকে ডেকে বললেন, আবু যর, তুমি কি জানো ঈমানের কোন অংশটা বেশি মজবুত, আওসাক বেশি শক্তিশালী? ঈমানের কয়টা অংশ আছে? ৭০টা শাখা প্রশাখা। কয়টা? ঈমানের ৭০টা শাখা প্রশাখা। এর মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এটা কি? সর্বনিম্ন। আর মধ্যম শাখা হচ্ছে, তিনটা কথা বলছি, মধ্যম শাখা হচ্ছে হায়া, লজ্জাশীলতা। এটা হলো কি? মধ্যম। তাহলে ৭০-এর 1 নম্বর, ৭০ নম্বর এবং ৩৫ নম্বর।
এই 35 নম্বর 3টা আল্লাহ রসুল এভাবেও বলেছেন। আর আবুজারকে লক্ষ্য করে রসুল বললেন, প্রশ্ন করলেন, আবুজার তুমি কি বলতে পারো ইমানের কোন শাখাটা বেশি মজবুত, বেশি শক্তিশালী? কোন শাখাটা বলতে পারো? আবুজার বললেন, আল্লাহ ও রসুল আলম। সাহাবীরা অত জানতা ছিলেন না, বলতেন না। আমরা কিন্তু খুব জাননেওয়ালা। কেউ কোনো কিছু প্রশ্ন করলে আমরা এক উত্তর দিই, হুজুর ফতোয়া দেওয়ার আগে মুসল্লি ফতোয়া দিয়ে ফেলে। আছে না এরকম? ডাক্তারের সামনে রুগী জিজ্ঞেস করতেছে এই সমস্যা, ডাক্তার প্রেসক্রিপশন করার আগে উনি বলতেছেন এই 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 করেন, তাদের আমরা আগাম কিছু বলে ফেলি। সাহাবীরা এরকম করতেন না, জানলেও বলতেন না। আবুজার বললেন, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন কোন শাখাটা মজবুত। এবার রসুল বললেন, ক্বালা আল মাওয়ালাত, বন্ধুত্ব, মুসলমান মুসলমানের মধ্যে বন্ধুত্ব, মুসলমান নারী নারীর মধ্যে বন্ধুত্ব, ইমানদার পুরুষ পুরুষের মধ্যে বন্ধুত্ব, ইমানদার নারী নারীদের মধ্যে বন্ধুত্ব, এবং আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা, আল্লাহর ওয়াস্তে মহব্বত করা, আল্লাহর ওয়াস্তে কি করা? ঘৃণা করা। এইটা হলো ইমানের মজবুত শাখা, ইমানের মজবুত শাখা। তাহলে যার মধ্যে এই উদ্দেশ্য আছে, ইমানের মধ্যে এই বিশ্বাসগুলি আছে, এই নৈতিকতাগুলি আছে, তাহলে সেই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তির ওই শাখাটা মজবুত শাখা। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর নিকট ইমানের মজবুত শাখা হলো পরস্পরের মধ্যে বন্ধুত্ব স্থাপন করা, মুসলিম মুসলিম, মুসলিমা মুসলিমার মধ্যে বন্ধুত্ব স্থাপন করা, আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে একে অপরকে ঘৃণা করা। এটা আপনি কেমন ঘৃণা করা? সে সালাত পড়ে না, সে হালাল হারাম বেঁচে চলে না, সে দিন মানে না, এই জন্যই আমি তাকে ঘৃণা করি। অথচ একসাথে আমরা ক্লাসে বসি, একসাথে আমরা বাজার ঘাট করি, একসাথে আমরা অফিসের চেয়ারে বসি, আমার কলিগ, একসাথে আমরা শিক্ষকতা করি, কিন্তু দেখা গেল আমরা কি করলাম যে আমাদের মধ্যে ঘৃণা আসছে। এর কারণে আমি সালাতের রক্ত হইলে সালাত করি, ও সালাতের রক্ত হইলে আড্ডা মারতে যায়, কিছু খাইতে যায়, বুঝলেন তো, কিছু খাইতে যায়, ওই সময়টা এইভাবে পাস করে, এই জন্য আমি তাকে ঘৃণা করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হলো তোমার ইমানের মজবুত শাখা। আর একটা হাদিস, আর দুটা হাদিস বলে শেষ করছি। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুল ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম? ফাকালা আল মারউ মা মান আহাব্বা, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই লোক সম্পর্কে কি বলেন? কোন লোক? আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, যে লোক কোন সম্প্রদায়কে, কোন গোষ্ঠীকে ভালোবাসে অথচ এখনো তাদের দলে যোগ দেয়নি, অর্থাৎ তাদের সাথে সাক্ষাৎ ঘটেনি। আমরা মনে করুন সালাফি মানহাজে বিশ্বাসী, সহিহ মানহাজ হলো সালাফি মানহাজ। কেননা এই মানহাজের উপর তাবিঈগণ ছিলেন, তাবিঈগণ ছিলেন, সাহাবীগণ ছিলেন। এই মানহাজের উপর তারা জীবন অতিবাহিত করেছেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত কার্যকলাপগুলি তারা এভাবেই অতিক্রম করেছেন এই মানহাজের উপরে। সেই মানহাজ, আমি ওই সেই মানহাজকে মানি, ভালোবাসি। এই সেই মানহাজের লোক আছে বাহরাইনে, আমার সাথে তার কোনো এখনো দেখা হয় নাই, কিন্তু আমি ওই বাহরাইনের ওই মানহাজকে
ভালোবাসি। এমনটি যদি হয় এই লোক সম্পর্কে আপনি কি বলেন? ফাকালা আল মারউ মা'a মান আহাব্বা, কিয়ামতের দিনে ওই লোকগুলি যাকে ভালোবাসছে তার সাথেই তার হাসর নাসর হবে। আমি যদি আমেরিকার খ্রিস্টানি কালচারকে ভালোবাসি তাহলে আমার হাসর নাসর ওদের সাথেই হবে। আমি যদি মধ্যপ্রাচ্যের ইসলামী কালচারগুলিকে ভালোবাসি তাহলে আমার হাসর নাসর সেভাবেই হবে। হাদিস বুখারী মুসলিম। তাহলে ভালোবাসা কার সাথে করবেন বুঝে নেন। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে তার সাথে তার হাসর নাসর হবে। 8 নম্বর হাদিস, আন আনাস থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আ'দাদতা লাহা, ক্বালা মা আ'দাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ক্বালা আনতা মা মান আহবাবতা, ক্বালা আনাসুন ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলাম ফারহুহুম বিহা। মুত্তাফাকুন আলাইহি। এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আনাস থেকে বর্ণিত এক ব্যক্তি অর্থাৎ এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল তাকে আবার প্রশ্ন করলেন, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তুমি যে কিয়ামতের দিনে যাইতে চাচ্ছ এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তোমার ইমানি আমলি এই জিন্দেগিগুলির কতটুকু আমল করেছো? সাহাবী বললেন, মা আ'দাদতু লাহা, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, তবে এতটুকু কাজ করেছি। কি সেটা? ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আচ্ছা, ক্বালা, রাসূল বললেন, আনতা মা মান আহবাবতা, এটাই তোমার জন্য যথেষ্ট। তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবা। অর্থাৎ যখন আমাকে তুমি ভালোবাসো পৃথিবীর সবকিছুর চেয়ে তুমি আমার সাথেই জান্নাতে থাকবা। সাহাবী আনাস বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলাম ফারহুহুম বিহা, ইসলাম গ্রহণের পর সাহাবীদেরকে আজকের দিনের মতো আনন্দিত হওয়া আমি আর ইতিপূর্বে কোনোদিন দেখিনি। অর্থাৎ সাহাবীরা এত আনন্দিত হলেন যে আমি আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসি। আর রাসূল বললেন, যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। এই কথা শুনে সমস্ত সাহাবী খুব খুশি হয়ে গেলেন। আমরা খুশি নই? আমরাও খুশি হওয়া উচিত, আমাদের খুশি হওয়া উচিত। হাদিস বুখারী মুসলিম। হাদিসটা মিশকাত শরীফে পাবেন 4790 নম্বর হাদিস। তাহলে এই যে হাদিসগুলো থেকে যতটুকু জানা গেল যে আল্লাহর ওয়াস্তে পরস্পরে ভালোবাসা স্থাপন করবে মুমিন মুমিনরা, মুসলিম মুসলিমরা, মুমিন মুমিনাতরা, মুসলিমাত মুসলিমাতরা একে অপরকে আল্লাহর ওয়াস্তে নবীর জন্যই ভালোবাসবে, দ্বীনের জন্যই ভালোবাসবে, ঈমানের জন্যই ভালোবাসবে। এগুলি বৈধ ভালোবাসা, এগুলির ফলাফল দুনিয়াতেও আছে, পরকালেও পাওয়া যাবে। কিন্তু এই ভালোবাসার নামে আর একটা নোংরা দিবস চালু হয়েছে। এর উৎপত্তি কোত্থেকে হলো আর কত সালে এটা আবিষ্কার হলো, এটা একটু ইতিহাস জানা দরকার। ভালোবাসা, প্রেম, মায়া, মমতা, ভক্তি, শ্রদ্ধা মানুষের স্বভাবগত জাত। এই ভালোবাসা, প্রেম, ভক্তি, শ্রদ্ধা এগুলি যদি না থাকতো তাহলে পৃথিবীর অবকাঠামো সব বিনষ্ট হয়ে যেত, সামাজিক অবকাঠামো সব ধ্বংস হয়ে যেত। যেমন কারোর মধ্যে যদি এই ভালোবাসার অভাব থাকে, মানুষকে ভালোবাসতে পারে না, নিষ্ঠুর হয়, তাহলে তখন মানুষ খুন, গুম, নির্যাতন এবং
প্রতীকী নাম তৈরি করে আয়নাঘর। বুঝলেন তো? আয়নাঘর এখন বিশ্ববাসী দেখতেছে না, ওয়ার্ল্ড দেখতেছে আয়নাঘর। কি দৃশ্য, কি অবস্থা! কে কিভাবে মনে করেন আমি তা জানি না। মানুষ কত নিষ্ঠুর হলে, মানুষের মন থেকে ভালোবাসা উঠিয়ে গেলে হিংসা কতখানি প্রবেশ করে, বিদ্বেষ জিঘাংসা কত লালন করে, তার বিভৎস চিত্র এই সমস্ত আয়নাঘরগুলি আজ দেখিয়ে দিচ্ছে। আরো একটা, একদিক থেকে স্বৈর শাসককে একটু ধন্যবাদও জানানো যায়। এই সেন্সে ধন্যবাদ, আমি এই সেন্সে বলছি, কিন্তু আবার এটাকে আমভাবে নিয়েন না আপনারা, সাধারণ ভাবে। যে অতীতের যত স্বৈরাচারী, অত্যাচারী, জুলুমকারী, জালেমের আপনার বিদায় ঘটেছে, আপনার নমরুদ থেকে, ফ্রাউন থেকে, তারপরে আপনার হামান থেকে, সাদ্দাত থেকে, আবু জেহেল থেকে নিয়ে শুরু করে অতীতে যত স্বৈরাচারী, যত জালেমের আগমন ঘটেছিল, তারা এতদূর পর্যন্ত নির্মমতা, নির্মম কাজের আবিষ্কার করতে পারেনি। যত বড় নির্মম কাজ গত সরকারের আমলে আবিষ্কৃত হয়েছে। একটা মানুষকে গুলি করে মারা 1 মিনিটের মধ্যে শেষ। আবু সাইদ দেখেন নাই আপনারা? 1 মিনিটে শেষ হয়ে গেল, কষ্ট নাই। তাকে একটা ফাঁসিতে ঝুলিয়ে মারা 5-7 মিনিটের মধ্যেই লোকটা চলে গেলেন। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে একটা মানুষ নির্মমতার শিকার হলে সে কতখানি কষ্ট পায়, সে অনুভবটা আজকের পৃথিবী বুঝতে পারছে, আজকের পৃথিবী সেটা দেখতে পাচ্ছে, জানতে পারছে। এই আজকের এই তার আয়নাঘর থেকে উনি প্রকারান্তরে, আমি এই সেন্সে বলছি, উনি প্রকারান্তরে সমস্ত বিশ্বের জালেমদেরকে, অতীতের এবং ভবিষ্যতে যত জালেম আসবে তাদেরকে উনি সতর্ক করে গেছেন, তোমরা আমার মতো এইরকম স্বৈরাচারী জালেম হইও না, নিষ্ঠুর হইও না। আমি যেমন নিষ্ঠুর নির্মম হয়েছি, আমি যেমন জিঘাংসা, হিংসা, বিদ্বেষের বশবর্তী হয়েছি, তোমরা এরকম কেউ জিঘাংসার বশবর্তী হইও না। এটাই তিনি মেসেজ দিয়ে গেছেন। আমি এই সেন্সে ওনাকে ভালো বলছি। আল্লাহ আলম বিসওয়াব, সঠিক আল্লাহ জানেন। আমার সেন্সটা আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য ভালোবাসার মূর্ত প্রতীক হিসেবে প্রেরণ করেছেন। পৃথিবীতে এমন কোন দৃষ্টান্ত স্থাপন কেউ করতে পারবে না নবীর চেয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ভালোবাসা স্থাপন করে গেছেন, উনি আইয়ামে জাহিলিয়াতের সমস্ত জাহিলিয়াতকে, তার আচরণ, তার বাচনভঙ্গি, তার ওয়াজ, তার উপদেশ, তার ব্যবহার, তার আচার আচরণ, এগুলির মাধ্যমেই তিনি জাহিলিয়াতকে, অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে কোরআন এবং ওহীর আলোকে তিনি গোটা জাহিলিয়াতকে আলোকিত করেছেন। শুধু মক্কা মদিনার জাহিলিয়াতকে নয়, আজও তার সুন্নাহকে অনুসরণ করে পৃথিবীর বড় বড় দেশগুলি এবং পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরাও তার ওহীর জ্ঞানগুলিকে গবেষণা করে করে তাকে স্বীকৃতি পর্যন্ত দিচ্ছে। আজ থেকে 1400 বছর আগে মোহাম্মদ যা করে গেছেন, যা বলে গেছেন, আজকের এই স্যাটেলাইট যুগে তার প্রমাণ আমরা পাচ্ছি, ওটাই সঠিক। যেমন নীল আর্মস্ট্রং চাঁদে যখন গেলেন, তিনি চাঁদে ফাটল দেখে বললেন, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, এই যে সেই চাঁদের ফাটল দেখা যায়, এটা দেখে তিনি মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আচরণ দিয়ে, মানুষকে ভালোবাসা দিয়ে তিনি সব জায়গায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করে গেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন
সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ, করুণা স্বরূপ প্রেরণ করেছি। আমাদের নবী এবং তার সাহাবী এবং খোলাফায়ে রাশিদিনের দ্বারা এই ধরনের কোনোদিন জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার ঘটেনি। তবে এই যে বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব নোংরা দিবস, এটার উৎপত্তি কোত্থেকে? এর উৎপত্তি সম্পর্কে বহু ঘটনায় বলা হয়ে থাকে। আমি একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে খ্রিস্টীয় প্রায় 3য় শতকে তৎকালীন রোমক সম্রাট 2য় ক্লডিয়াস শাসন আমল চলছিল। তিনি সে সময় একটি আইন জারি করে দিলেন যে সেনাবাহিনীর কোন সদস্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কেননা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ওই সৈনিক যুদ্ধক্ষেত্রে গিয়ে দৃঢ় পথ থাকতে পারবে না। চিন্তা করবে, বউয়ের ভালোবাসার প্রতি, টানের প্রতি চিন্তা করবে। সেজন্য তিনি ঘোষণা দিলেন, আইন জারি করে দিলেন তার দেশে, যে কোনো সেনাবাহিনীর সদস্য বিবাহ করতে পারবে না। সে সময় সেন্ট ভ্যালেন্টাইন্স একজন সৈনিক, তিনি এর বিরুদ্ধাচরণ করলেন। সেনাবাহিনীর সদস্য কেন বিবাহ করবে না? এবং শুধু বিরুদ্ধাচরণই নয়, তিনি গোপনে গোপনে সেনা সদস্যদের বিবাহের ব্যবস্থাও করে দিলেন। এটা যখন ক্লডিয়াসের কানে গেল, তখন ওই ভ্যালেন্টাইন্সকে কারাবন্দী করা হলো। তিনি যখন কারাবন্দিত অবস্থায় থাকলেন, কারারক্ষীর এক মেয়ে তাকে মাঝে মধ্যে দেখতে আসতেন। এক সময় ভ্যালেন্টাইন্সের সাথে কারারক্ষীর মেয়ের প্রেম বিনিময় হয়, পরবর্তী তাদের মধ্যে বিয়ে হয়ে যায়। যখন বিয়ে হয়ে গেল, এ খবর যখন ক্লডিয়াসের কাছে গেল, তখন ক্লডিয়াস 2070 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি, আজকের 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারি ওই ভ্যালেন্টাইন্সকে কি করে মৃত্যুদণ্ডাদেশ দেয়। এবং সেই মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর তৎকালীন পোপ 14ই ফেব্রুয়ারিতে ওই সৈনিকের নামে ভ্যালেন্টাইন্স দিবস চালু করেন। আর সেই থেকে ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের কাছে ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিগণিত হয়। 14ই ফেব্রুয়ারি তারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে। এই ভ্যালেন্টাইন্স ডে তারা করুক, খ্রিস্টানরা করুক, ইহুদিরা করুক, আমি মুসলিম, আমার ছেলে মেয়ে কেন করবে? এটা চালু হয়েছে আমাদের এই বাংলাদেশে 1993 সালে 14ই ফেব্রুয়ারিতে। আজ থেকে মাত্র কত বছর? 28, 20, 21 বছর আগে 1993 সালে এটা আবিষ্কার হয়। আজ 25 সাল, তাহলে 93, 7, 7, 5, 32, আজ থেকে 32 বছর আগে আমাদের এই দেশে ভ্যালেন্টাইন্স ডে চালু হয়েছে। তার এর আগে ভ্যালেন্টাইন্স ডে ছিল না। আমাদের দেশের মুসলিম ছেলেমেয়েরা কেন এই ভ্যালেন্টাইন্স ডে পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিধান নাজিল করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলিম নর নারীরা, হে মুসলিম নারীরা, তোমরা জেনে রাখো, জাহিলি যুগের মতো তোমরা বেপর্দায়, বেলাল্লায়, লজ্জাহীনতার মতো তোমরা বাইরে বের হইও না। অর্থাৎ তোমরা পার্কে যাও, তোমরা বিভিন্ন স্পটে যাও, যে অন্যান্য ছেলেদের সাথে, বেগানা পুরুষের সাথে এভাবে তোমরা বৈঠক করবে, আলোচনা করবে, প্রেম বিনিময় করবে, নিবেদন করবে, ভালোবাসা স্থাপন করবে, এগুলি তোমাদের জন্য জায়েজ নয়। প্রথমে যে আয়াত করেছি, আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা আমা বাতান, গোপনে প্রকাশ্যে যত ধরনের ফাহিশা কাজ আছে তোমরা তার নিকটবর্তী হইও না। মুসলিমদের জন্য এই বিধান। অতএব কোন মুসলিম সন্তান ভ্যালেন্টাইন্স দিবস পালন করতে পারে না। তারপরেও যদি এরা করে,
এদের জন্য শাস্তি কি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সূরা নূর 24 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা এই পৃথিবীতে মুমিনদের অশ্লীলতা প্রসারের জন্য যাবতীয় উপকরণ ব্যবহার করে, অর্থাৎ মুসলিমরা কিভাবে অশ্লীলতায় লিপ্ত হয় তার একটা ব্যবস্থা করে, যেমন ভ্যালেন্টাইন্স ডে আরো অন্যান্য কিছু ডে আছে, এইগুলি কাজ যারা পছন্দ করে ভালোবাসে, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীম, তার জন্য পরকালে রয়েছে যন্ত্রদায়ক শাস্তি। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া তো শাস্তি, পরকালেও শাস্তি। এই ধরনের কাজে যারা লিপ্ত হয় তাদেরকে দুনিয়াতে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, ধিক্কৃত হতে হয়, এমনকি মৃত্যুর কোলে পর্যন্ত যেতে হয়। এই যে বর্তমান যে সমস্ত প্রেমিক প্রেমিকা এক যুগল প্রেম করিয়া ভালোবাসা করিয়া যখন ব্যর্থ হয় এসিড ছড়ে, ব্যর্থ হয় নৃশংসভাবে হত্যা করে, এগুলো তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতে তো আছেই আছে, বিশ্বাস রাখতে হবে। দুনিয়াতেই শাস্তি, প্রেমে ব্যর্থ হলো, মেরে ফেললো, হত্যা করলো, গুলি করলো, এসিড নিক্ষেপ করলো, মাথা বিচ্ছিন্ন করলো, এই যে নৃশংসতা আসে এগুলির কারণেই আল্লাহ বলছেন খবরদার তোমরা এইগুলির ধারে কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর যত মুসলিম দেশ আছে, এই আমাদের সমস্ত মুসলিম দেশগুলির তরুণ তরুণীদেরকে এই সমস্ত বেলাল্লাহ নোংরা দিবস পালন করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।